ফার্স্ট অফ অল আমরা যখন কাপকেক আঁকবো, কাপকেকের মুখটা তো রাউন্ড, তাই না? সো এই জন্য একটা সোজা দাগ দিবা। এই দাগটা আমরা পরে মুছে ফেলবো। এখানে একটা সোজা দাগ দিবা। সোজা দাগ দিয়ে একটা ওভাল আঁকবা। কি আঁকবা? ওভাল। আচ্ছা, আমি অলরেডি ওভালটা এঁকেছিলাম এবং এই ওভালটাকে কেন্দ্র করে আমাদের এরকম ওভালটা যেখানে আঁকা হবে এটা ঠিক মাঝখানে আমরা এরকম জিগজ্যাগ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, জিগজ্যাগ দিয়ে দিলাম। আমি ওভালটা আবার আঁকি। হ্যাঁ, আমি ওভালটা আবার আঁকি। যখন আমরা একটা কাপকেক আঁকবো, লুক এট হিয়ার, লুক এট, এই যে আমরা এখানে সোজা একটা দাগ দিব, ঠিক আছে? আমরা একটা সোজা দাগ দিব, তারপর এটাকে এরকম একটা ওভাল বানিয়ে দিব। কেন ওই সোজা দাগটা দিলাম? সোজা দাগটা দিলাম এই জন্য যাতে আমার এই যে রাউন্ড শেপটা বা ওভালটা যেন সোজা হয়। ওকে, এতটুকু ক্লিয়ার? তারপর হচ্ছে এই যে কাপের মতো, কাপ যেহেতু আঁকতে হবে, এই যে এরকম মোটা থেকে চিকন হবে, ঠিক আছে? এই যে মোটা থেকে চিকন হবে, আমরা স্কেচ করে করে এই যে এরকম এঁকে ফেলবো। এই হচ্ছে আমার কাপের অংশ। আর কাপের শ্যাডো করার জন্য নিচে আবার আমরা আরেকটা ওভাল এঁকে দিব। সো এই কাপের ঠিক এইখানেই আমরা এরকম জিগজ্যাগ 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 করে হচ্ছে দিয়ে দিব কাপের শেপটা বোঝানোর জন্য। সো আমি অলরেডি এটা দিয়েছি এবং এটার নিচের শেপসটা যেটা আছে আমি এটা এঁকে ফেলতেছি। নিচের শেপটা এঁকে ফেলছি। এবং এই যে এটা হচ্ছে বটম, মোটা থেকে চিকন হবে। হ্যাঁ, আর আমরা এটা ল্যান্ডস্কেপে ধরে ঠিক বাম দিকে ছবিটা আঁকবো। বাম দিকে একটা আঁকবো, ডান দিকে একটা আঁকবো। আগেই ভালো করে ড্রয়িংটা দেখে নাও কি করছি আমি। এই হচ্ছে আমার কাপের অংশটা। তারপর এটার ডেকোরেট করার জন্য, কাপটাকে সুন্দর করার জন্য এই যে এরকম উপর থেকে চিকন থেকে চিকন, মোটা থেকে চিকন, ঠিক আছে? এই যে মোটা থেকে চিকন আমরা লাইন দিয়ে নিলাম। চিকন থেকে মোটা থেকে চিকন আমরা ট্রাই করবো যে স্পেসিং গুলো সমান রাখার জন্য। স্পেসিং গুলো সিমিলার রাখার জন্য 1 2 3, ঠিক আছে? এটা গেল। তারপর এতটুকু ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের নিচের যে এইটার কাপটার শেডও পড়েছে এটা দেখালাম। আচ্ছা, এবার আমাদের তো কেক দিতে হবে, তাই না? কেক এই যে এরকম অনেকটা কয়েকটা এরকম ওয়েভ কার্ভ দিয়ে দিলাম দুই সাইডে, যেরকম 1 2 এবং 3, ঠিক আছে? তারপরে এখান থেকে এইভাবে একটা, এখান থেকে এইভাবে আরেকটা, এবং এখান থেকে এইভাবে আরেকটা দিয়ে আমাদের উপরের কেকের অংশটা হয়ে গেল। উপরে এরকম একটা দিয়ে এখানে আমরা কয়েকটা ফ্রুটস, ছোট ছোট চেরি বা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় কিছু জিনিস দেয় যেটা দেখতে অনেক লোভনীয় হয়, এটা দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট কাপকেক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা ড্রয়িং করার পরে আমাদের এটা মুছে ফেলতে হবে। আমরা এটা মুছে ফেলতেছি, ক্লিন করে ফেলবো। আমরা কিন্তু আরও একটা আঁকবো, ওইটার কেকটা একটু ডিফারেন্ট, ডিজাইনটাও একটু ডিফারেন্ট হতে পারে, আমরা সেটা পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? আমি আগে এটা ব্ল্যাক করব। ওকে, আমরা এখন সেকেন্ড ওয়ান করব। সেকেন্ড ওয়ানটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে। সেকেন্ড ওয়ানটা যেন একটু ডিফারেন্ট হয় সেভাবেই আমরা ড্রয়িংটা করতে চাই। সেকেন্ড ওয়ানটা হবে এরকম। সেকেন্ড ওয়ানটা হচ্ছে এরকম একটা লেয়ার থাকবে,
এবং এটার উপরে আরেকটা লেয়ার থাকবে। এটা আবার এরকম কার্ভ করে দেওয়া থাকবে। 1 2 3 4। এখানে আবার আরেকটা থাকবে এবং এটার উপর একটা চেরি ফল থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ড্রয়িংটা। আর এটার প্যাটার্নটাকে একটু সুন্দর করার জন্য যেটা করব, আমরা এরকম সার্কেল সার্কেল দিব। দেওয়ার পরে আমাদের ডিজাইনটা হবে ঠিক আগের মতোই এবং চিকন থেকে মোটা হবে। একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখন এটাকে আউটলাইন করে দেখাবো, এখন আরো স্পষ্ট তোমরা বুঝতে পারবা। এই হচ্ছে যে আগের যে কার্ভটা, এটা ঠিক এখানে আমাদের জিগজ্যাগ গুলো সমান করে সবগুলো একই সমান দিতে হবে। একটা বড় একটা ছোট হয়ে গেলে কিন্তু ভালো দেখাবে না। এই জন্য আমরা আগেই প্রচুর পরিমাণ জিগজ্যাগ প্র্যাকটিস করতে বলেছিলাম। যারা করেছো আশা করি তোমরা এই জিগজ্যাগের লাইনটা খুব সুন্দর করে দিতে পারবা। হ্যাঁ, এই যে জিগজ্যাগ দিলাম। তারপর নিচে এই হচ্ছে নিচের অংশ এবং হচ্ছে নিচের শ্যাডো। তারপর আমাদের এই সার্কেলটা দিয়ে দিব আমরা, অর্ধগুলো সার্কেলটা আগে দিয়ে দিব, সুন্দর করে সার্কেলগুলো দিব। তারপর হচ্ছে এই হয়ে গেল। এখন আমাদের উপরের অংশ একটা পার্ট এই যেরকম এদিকে সেম কার্ভ দিয়ে এটা ফিল আপ করলাম। এটা হচ্ছে আমাদের চকলেট ফ্লেভার, এখানে চকলেট ফ্লেভার হবে। ঠিক আছে, আর এখানে আমাদের স্ট্রবেরি ফ্লেভার দিব আমরা। স্ট্রবেরি ফ্লেভার দেওয়ার জন্য এখানে একটা পার্ট দিয়ে দিলাম এবং উপরের পার্ট হয়ে গেল। আর এখানে সুন্দর করে একটা চেরি ফুল দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এরকম করে আমাদের ভিতরে কিছু প্যাটার্ন দিয়ে দিব। আচ্ছা, হয়ে গেল। তো আমাদের আরেকটা ডিজাইনের আরেকটা শেপসের মধ্যে আমাদের সেকেন্ড কাপকেকের ড্রয়িংটাও কিন্তু কমপ্লিট। এটা এখন আমি মুছে নেব, পেন্সিলের দাগগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আমাদের সেকেন্ড ওয়ানটাও কিন্তু হয়ে গেল। আর আমরা অনেকগুলো বাইরে অনেকগুলো চেরি ফলের প্যাটার্ন দিয়ে দিব, যাতে করে যেটা হবে
আমাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে ভালো লাগবে। সো আমাদের দুইটা কেক ড্রয়িং ফিনিশড। সো আমরা এখন কাপকেকগুলো কালার করব। ফার্স্ট অফ অল প্রথমটা খুব মনোযোগ দিয়ে কালারটা দেখতে হবে, হুবহু আমার মতো কপি করো। সেকেন্ড ওয়ানটা তুমি তোমার মতো করে কালার করবা, ঠিক আছে? সো আগে সময় নিয়ে আগে দেখো যে আমি এটা কিভাবে কালার করি, তারপর তুমি কালার শুরু করো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের, আমরা নিচের অংশটা কালার করব, ঠিক আছে? নিচের অংশটা কালার করতে চাই। সো নিচের অংশটা কালার করতে চাই আমরা হচ্ছে নিচের অংশটা কালার করতে চাই আমরা ম্যাজেন্ডা কালার দিয়ে করবো, এরকম, ঠিক আছে? এই যে এরকম। আমরা প্রথমে ডার্ক কালারটা এক্সেলে দিব, যেরকম। যে কোনো এক সাইড থেকে, যেহেতু এটা একটা 3D শেপ নিয়ে আসতে যাচ্ছি, এই জন্য আমি এরকম একটা কার্ভ লাইন দিয়ে দিলাম। কার্ভ লাইন দিয়ে দিচ্ছি। দিয়ে এই কার্ভের নিচের অংশটা আমরা হচ্ছে ডার্ক মানে রোজ পার্পল যেটা আছে, ঠিক আছে, ম্যাজেন্ডা কালার, এটা দিয়ে আমরা এই সাইডটা পুরোটাই ফিল আপ করে ফেলবো। এটা আমরা ম্যাজেন্ডা কালার দিয়ে এক সাইড, এই রো গুলা বাদ দিয়ে, মানে লম্বা লম্বা লাইন গুলা বাদ দিয়ে আমরা ওকে 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 তুমি এক সাইড যেটা করতে পারো, এক সাইডে ডার্ক, তারপরে মাঝখানে লাইট, তারপর আরো লাইট, এরকম 3টা কালার দিতে পারো। 3টা কালার শেড নাও। আমরা কালার করব হচ্ছে এই যে সেকেন্ড ওয়ান এটা, থার্ড ওয়ান এটা। এই যে আমি কালার নিয়ে নিয়েছি, ঠিক আছে? কালার নিয়ে নিয়েছি। ওকে, আমার এটা পিঙ্কের সাথে পার্পলের সাথে শেষ। সময় নিয়ে করো, তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করা যাবে না, আমাদের আস্তে আস্তে এক সাইড থেকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে কালারগুলো করতে হবে। তো আমার এক সাইড শেষ, তারপর হচ্ছে সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে সেম, এটা যেহেতু আমি এইভাবে কার্ভ দিয়েছি, সেকেন্ড ওয়ান হচ্ছে যে এরকম। তো এটার এই সাইডটা আমরা, এর পরের গ্রেডটা, এটা থেকে ওয়ান স্টেপ লাইট যে কালারটা, আমরা সেটা দিব। এটা থেকে ওয়ান স্টেপ লাইট যেটা, সেটা দিচ্ছি।
স্টেপ লাইট দিয়ে দিলাম। ওকে, তারপর একদম লাস্টে এই যে লাইট পিঙ্ক যেটা আছে সেটা দিয়ে দেবো। আমি খালি পারছি 2 কালার ফিট করতে। ওকে, the third one also যেরকম। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা এই যে সাদা রোটাতে সাদা না রেখে আমরা ইয়েলো দিয়ে দেব। আমরা ইয়েলো দিয়ে দিলাম। উপরের রোটা এবার উপরের এটা হচ্ছে আমরা ব্লু কালার করব। তো সেজন্য যেটা করব, আমাদের এই যে এইখানে আমরা একটু আমি আমি আমারটা এখন আমি পিঙ্ক বানাইছি। ওকে, আমরা এরকম 3টা দাগ দিয়ে নিলাম যাতে লেয়ারটা 3D বোঝা যায়। তাহলে একটা ভিডিও দিব। তারপর হচ্ছে এটা দিয়ে আমাদের উপরের যে কোনো এক সাইড থেকে আমরা ডার্ক দিব, আর এক সাইডে আমরা একটু লাইট দিব। আমার নিচের অংশটা ডার্ক দিই। তো প্রত্যেকটা রোয়ের নিচের দিকে আমরা হচ্ছে কোবাল্ট ব্লুটা দিয়ে দিব। আগে যেটা দিয়েছিলাম প্রুশিয়ান ব্লু, ডার্ক ব্লুটা যেটা, কোবাল্ট ব্লুটা দিয়ে আমরা নিচের অংশটাতে কালার করব। আর বাকিটা কেন খালি রেখেছি, ওইখানে আমরা স্কাই ব্লুটা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এবার এই যে নিচের অংশতে মানে যেটা খালি রেখেছিলাম এটা দিয়ে দিব আমরা স্কাই ব্লু। দেখো আমি স্কাই ব্লু দিয়ে দিচ্ছি। উপরটা তো সেম, আমি স্কাই ব্লু দিচ্ছি। Sky blue, sky blue, sky blue. হয়ে গেল। উপরের এটা জাস্ট একটু
একটু রেডিশ কালার শেড দিয়ে কোনো একটা ফ্রুটস বা কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রেখেছে, এটা জাস্ট কালার করে দিলেই এটা হয়ে গেল। আর এখন আমরা যদি এটা হয়ে যায়, তো আমাদের কাজ হচ্ছে পরে এটা করব, বাট এটা শেডিং এর নিচে একটা শেডিং দিতে হবে, শেড দিতে হবে। আমরা এরকম লাইট গ্রে কালার দিয়ে হালকা ছেড়ে দিব, তারপর একটা হোয়াইট দিয়ে কালার করে ব্লেন্ড করে দেব। হয়ে গেল আমাদের ফার্স্ট ওয়ান। যেখানে যেখানে ছোট ছোট হোয়াইট আছে এটা আমরা কালার দিয়ে ফিল আপ করে দেব। সো ফার্স্ট ওয়ানটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সেকেন্ড ওয়ানটা কালার করব। তো সেকেন্ড ওয়ানটা একটু ডিফারেন্ট কালার করি। আমরা নিচের বটমের কালার অংশটা আমরা গ্রিন কালার শেডিং দেব। আমরা এখানে 3টা কালার গ্রেড নিব, 1 2 3। ঠিক আছে, আগে এইভাবে শেড দিয়েছিলাম, সেম এটাও আমরা এইভাবেই শেড দিব, সেম আগের মতোই। সো এটা অর্ধেকে যেরকম ড্রয়িং করে নিই, আমরা ড্রয়িং করে নিচ্ছি। এই যে সবচেয়ে ডার্কটা আমরা দিয়ে শুরু করছি। আর সুন্দর তোমার বয়েল পেস্টেল যদি পরিষ্কার করে করতে চাও, তোমাকে টাওয়াল অথবা টিস্যু নিয়ে বারবার তোমার কালারটা মুছে করতে হবে। কারণ হচ্ছে এই কালারের গায়ে যখন আমরা অন্য কালার করতে থাকি, অন্য কালারগুলো লেগে যায় হালকা। তো এটা যখন কালার করতে যাই কপিতে নতুন ছবিতে তোমার লেগে যাবে। সেই জন্য যেটা করবা, বারবার মুছে মুছে দেখে নেবে যে অন্য কোনো কালার লেগে আছে কিনা। জাস্ট একটা টাওয়াল সাথে রাখবে সবসময়, পরিষ্কার হোয়াইট বা যে কোনো কালারের। ওটা মুছে মুছে অভ্যাস করলেই দেখবে সবসময় তুমি অটো দেখবা কালার করার সময় তুমি অয়েল পেস্টেলটা মুছে নিচ্ছ। ঠিক আছে, এতে করে তোমার ছবিটা অনেক নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো আমি কিন্তু যে কোনো এক সাইড থেকে কালার করতেছি। আমি বাম দিক থেকে এসে আস্তে আস্তে ডান দিকে এসেছি এবং এই ঘরটার উপর থেকে নিচে কিন্তু কালার করছি। এই জিনিসগুলো বারবার তোমরা ফলো করবে, আমি আগেও এগুলো তোমাদের বলেছি। তো এভাবে কালার করবো। তারপর হচ্ছে যেহেতু ফার্স্ট রোটা শেষ, এখন হচ্ছে সেকেন্ড রোটাও আমরা এরকম ড্রয়িং করে নিব। ড্রয়িং করে নিচ্ছি। তো এখন এটা আমরা কালার করবো। আগের কালার থেকে আরেক পোর্শন লাইট, আরেক পোর্শন লাইট গ্রিন নিয়েছি। ফার্স্ট ওয়ানটা ছিল শুধু গ্রিন, এখন হচ্ছে গ্রাস গ্রিন বা এম্বার্ড গ্রিন। এখনো কিন্তু সেম আগের মতো আমি এক সাইড থেকে করে করে লেফট সাইড থেকে করে করে আমি কিন্তু ডান দিকে এসেছি। লেফট সাইড থেকে করে করে আমি ডান দিকে চলে আসলাম। লেফট সাইড থেকে করে করে আমি ডান দিকে আসছি এবং সবার লাস্টে ইয়েলো গ্রিন যেটা আছে, একদম লাইট গ্রিন যেটা দিয়ে আমি অংশটা করে হচ্ছে।
ঠিক আছে। তো আমার নিচের কাপকেকের অংশটা কিন্তু ফিনিশড। আর নিচে অ্যাজ ইউজুয়াল গ্রে কালার দিয়ে আমি এটার শ্যাডোটা বানিয়ে ফেলব। এই যে দেখো আমার যে হোয়াইটের গায়ে অনেক কালার লেগে আছে, সেটা আমি ভালো করে মুছে নেব পরিষ্কার জায়গায়। এটাকে ব্লেন্ড করি। হয়ে গেল। আচ্ছা, এটা আমরা চকলেট কালার ফ্লেভার দিব। তো আমাদের রেডিশ ব্রাউন নিলাম, আর হচ্ছে এই ব্রাউনটা নিলাম। 3টা ব্রাউন নেওয়া যায়, 1টা 2টা নিলাম। কোনটা কি নিব? প্রথমে আমরা উপরে এটা দিয়ে দিব ব্রাউনটা, শুধু ব্রাউন যে কালারটা এটা দিয়ে দিচ্ছি। আমাদের পার্টটা চকলেট ফ্লেভার দেওয়ার জন্য আমরা এটা কালারটা দিলাম। একটা কাজ করতে হবে, এখানে একটু ডার্ক কিছু দাগ দিয়ে দিতে হবে যাতে করে এটা এরকম বোঝা যায়। এখন আমরা নিচের অংশ আবার রেডিশ ব্রাউন অথবা রেড অক্সাইড যেটা আছে সেটা দিয়ে নিচের অংশটা করে দেব। দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা কিন্তু আমি লেফট সাইড থেকে করে করে আস্তে আস্তে রাইট সাইড থেকে করে করে লেফট সাইডে আসছি। হয়ে গেল। এখন আবার এটাও কিন্তু আমরা এবার আমি লেফট সাইড থেকে করে রাইট সাইডে যাব। লেফট সাইড থেকে করে রাইট সাইডে যাচ্ছি একটা স্ট্রোকে। এটাও আমি ক্রস স্ট্রোকে কালার করতেছি। তোমরাও খেয়াল রাখবা যে যেকোনো একটা স্ট্রোকে যেন পুরো ছবিটা শেষ হয়। একটা স্ট্রোকে আমি পুরো কালারটা শেষ করেছি। তারপর উপরে আমরা আরেকটা কালার কি করতে চাই, উপরে আমরা অরেঞ্জ কালার ফ্লেভার দিতে চাই। অরেঞ্জ কালার ফ্লেভার দেওয়ার জন্য আমাদের অরেঞ্জ কালার লাগবে, আর সাথে লাগবে ভার্মিলন। আমরা ভার্মিলনটা নিচ্ছি, ভার্মিলনটা নিব। ভার্মিলনটা নেওয়ার আগে আমরা রেড দিয়ে 3টা কালার রেড দিয়ে কোথাও কোথাও এরকম একটু কালার দিয়ে রাখবো। তারপর দেব হচ্ছে এই ভার্মিলনটা দিচ্ছি। রেডের নিচে
হালকা করে একটু ওয়াটারমেলনটা কালার ছেড়ে দিব, কারণ হচ্ছে পরে আমরা যখন অরেঞ্জটা দিব পরে কালারটা যেন সুন্দর করে ব্ল্যান্ড হয়ে যায়। এই দেখো আমি দিয়ে দিলাম, দেখো এখন অরেঞ্জ দিচ্ছি, দেখো এটা এখন ব্ল্যান্ড হয়ে যাবে, ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। এই দেখো রেডিশ থেকে অরেঞ্জ শেড। তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে কালার করতে হবে। Orange shade, orange shade, orange shade, orange shade. এগুলো আমার অরেঞ্জ শেড। এখন আমার এটা কালার কিন্তু শেষ। আর উপরে এটা আমরা একটু দিয়ে এটা দিয়ে দিলাম, হয়ে গেল। আর এগুলো হচ্ছে যেরকম পিঙ্ক কালার দিয়ে দিলাম, একদম হোয়াইট না রেখে। তারপর হচ্ছে আমাদের বাকি চেরি ফুলগুলো আমি এখানে রেড পার্পল দিয়ে করছি, রেড পার্পল দিয়ে করছি অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমরা রেড দিয়ে দিব। যে কোনো এক সাইডে, হ্যাঁ যে কোনো এক সাইডে অর্ধেকটা রেড পার্পল দিয়ে দেবো এবং বাকিটা আমরা রেড দিয়ে দেবো। রেড, রেড এবং রেড। তোমরা আরো চাইলে আরো বাড়ায় দিতে পারো, আরো অন্যান্য ছোট ছোট ফ্রুটস দিতে পারো, যে উইশ। একদম লাস্ট ওয়ান। আশা করি সবার খুব ভালো লেগেছে। পুরোটা করে তোমরা আরো সুন্দর করে করতে পারবা, সুন্দর করে আমাদের পোস্ট করে দিবা। থ্যাংক ইউ।